আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের গোস্ট লাইভ টিভির সঙ্গে যুক্ত আছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো দর্শক, সবার প্রথমে আমি আমাদের পরিচয়টা জানা দিই, কারণ নতুন মুখ নতুন চেহারা, অনেকেই হয়তো আমাদের পরিচয়টা জানেন না। আমার ডান পাশে আছে মাহিম, আমি মোহাম্মদ শাওন হোসেন, বাম পাশে আছেন রাকিব কবিরাজ এবং ওই পাশে আছেন সবুজ এবং ক্যামেরায় আছে মিলন ভাই। তো দর্শক, আমরা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু একটা আসন তৈরি করে ফেলছি, কারণ আমাদের হাতে অত সময় নাই। কারণ এই বাগানটা একটু বেশি হন্টেড, কারণ এখানে নাকি বিভিন্ন রকমের রূপ ধারণ করে মানুষের ভয়ভীতি দেখানো হয়। আর এই বাগানের ওই পাশে বাড়ি ঘর আছে, ওদেরকে বিভিন্ন রকমের রাত বিরাত জ্বালা যন্ত্রণা করে, হঠাৎ করে টিনের উপরে ঢেল, এরকম বহুত কিছু দেখানো হয়। যার কারণে কিন্তু তারাই আমাদের জানাইছে যে আমাদের বাগানে এরকম সমস্যা আছে, যার কারণে আমরা আসছি তাদের অনুরোধে। তো আমি বেশি কথা বাড়াবো না, কারণ আমাদের হাতে বেশি সময় নাই। আমরা যে আসনটা সাজিয়ে ফেলছি, আপনারা দেখবেন যে আমাদের সাথে আসলে কি ঘটে। আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমরা ভাই কাজ হ্যাঁ, তোমরা রেডি চালু হও। করি নাকি? তোমরা সবাই রেডি হও। তুমি জুতো সালামতে আসনের ভিতর প্রবেশ করো। জুতাগুলো ফাঁকে রাখো। তোমরা দুজন দুই সাইডে থাকো, আপাতত ফাঁকে থাকো। যখন লাগবে আমি তোমাদের ডাকবো, ঠিক আছে? খারাপ হও তুমি। এটা ধরো। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তুমি রেডি? হ্যাঁ। আচ্ছা, যাই হোক, তোমাদের একটা কথা বলি, যেহেতু এখানে আসলে কি আছে আমরা কেউ জানি না। কারণ আমি যখন তাকে ডাকবো এখানে, সে কিভাবে কি মানে কিভাবে এসে এখানে উপস্থিত হবে, সেটা ধরো অনেকেই সাইড থেকে ভয় পাতে পারে, কেউ ভয় করবে না। এখানে ধরো সে আসে ডাইরেক্ট এসে এর শরীরে প্রবেশ করবে, তাছাড়া অন্য কারো শরীরে সে প্রবেশ করবে না। তো তোমার ভয় করার কোনো কারণ নাই, ঠিক আছে? ঠিক আছে। আর তুমি প্রস্তুত? হ্যাঁ, আমি আপনার উপরে আমার যথেষ্ট পরিমাণ ভরসা আছে। ঠিক আছে, আল্লাহ ভরসা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ আল্লাহ, পৃথিবীর বুকে সবকিছু তোমার সৃষ্টি, তারপর আমি মানুষই তাকে অনুসরণ করছি, আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই। সে এখানকার এখানে বসত বাড়ি, যতটি বসত বাড়ি আছে সবগুলাকে আতঙ্ক বা ভয় দেখায়, ঠিক আছে? ভয় দেখায়। তো আসলে কারণটা কি, এই জন্য জানার জন্য আমরা এখানে আসছি। আল্লাহ, তুমি সহায় হও, তাকে সাড়া দাও, সে যেন আমার ডাকে সাড়া দেয়। বসো, তুমি বসো, হাঁটু করে বসো। আল্লাহ, আল্লাহ। লাইটার এই কটা লাইট তো জ্বালাই দাও। লাইট আছে তো? হ্যাঁ, লাইটার আছে, সমস্যা নেই, জ্বালাই দাও। আগে জ্বালাইলে পুজো চার কিনারে। ওই হাত দিয়ে গ্যাস লাইট মারো, আর এই হাতে আমার কাছে দাও, আমার কাছে দাও। চার কিনারে পুঁতে দাও। মোমবাতি দুজন মিলে জ্বালাই দাও, একটু দ্রুত হয়ে। মোমবাতিটা তো আশা করি ভিউয়ার্স সবাই ভালো আছেন। তো হাতে মানে দেশ ও দেশের বাইরে থেকে যারাই আমাদের এই প্রোগ্রামের সাথে এখন যুক্ত আছেন, দেখতেছেন আমাদের আসনের কাজ ইতিমধ্যে আমরা শুরু করে দিছি।
তো আমাদের সাথে দেখতে থাকুন যে আসলে কি কি ঘটে। সবাই আল্লাহর নাম স্মরণ রাখো, কারণ আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, ও তিনি আমাদের সবকিছু ধার্য করে রাখছে। তুমি রেডি হও। কাজ হলে তোমরা আসনে ফাঁকে আসন থেকে দিন পরে আত্মা যে যেখানে চাই আমি তোকে স্মরণ করছি, তুই আমার ডাকে সাড়া দে। আমি এত সুন্দর একটা শরীর, স্বাস্থ্য শরীর দিয়েছি, এই শরীরে তুই প্রবেশ কর, তোর সাথে সাক্ষাৎ করতে চাই, এখানে দেখা দে, আমি তোকে ডাকছি, দেখা দে, আয় আয়। আল্লাহ আল্লাহ সুবহানাহু। আয়, আমি তোকে ডাকছি, এই শরীরে তুই প্রবেশ কর, আমি তোর সাথে সাক্ষাৎ করতে চাই, আয় তুই এই শরীরে আয়, এখানে আমি তোকে ডাকছি, তুই আয়, আমার ডাকে সাড়া দে, প্রবেশ কর, আয়। আয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথা বলো না, অনেক ডাকার পর সে আমার ডাকে সাড়া দিচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাকে ডাকছি, আপনি কি আমার ডাকে খুব রাগান্বিত? হ্যাঁ, তুই বুঝতে পারিস নাই আমি আসতেছি না, তুই তারপরে আমাকে জোর করে ডাকি আনছিস। কিন্তু আমি ডাকছি আপনাকে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য। কি কথা বলবি তাড়াতাড়ি বল, আমার সময় নাই। কিন্তু আমি আপনাকে ডাকছি, আপনি আসছেন, এখন আমি যখন আপনাকে ছাড়বো তখন গানগা আপনি মুক্তি পাবেন, তার আগে আপনি মুক্তি পাবেন না। তো আপনার সময় আছে কি না এটা পরের হিসাব। আমি ডাকছি আমার কাজ সম্পূর্ণ করার জন্য। আমি জানি, আমি বুঝতে পারছি, কিন্তু কি জন্য ডাকছিস তাড়াতাড়ি বল। আমি শুনছি যে এখানে এটা একটা বাগান, এখানে বাগানের পাশ দিয়ে অনেক বাড়ি ঘর আছে, এখানে বসত বাড়ি, সবাই মানুষ, লোক সমাজের মানুষ বসবাস থাম। করে। এসব কথা বাদ দে, ডাকিস কি জন্য তাই ক। আমি ডাকছি এখানে তোর সাথে কথা বলার জন্য, আমি খুব ভদ্রভাবে কথা বলছি, আমার ভদ্রতা তুই রাখিস নাই। তো আমি এখানে ডাকছি তোকে যে এখানে আশেপাশে যত বসত বাড়ি আছে, এখানে সবাই মানুষ, সমাজের মানুষ বসবাস করে, তুই তাদেরকে অত্যাচার করিস কেন? আমি মানুষের কোনো ক্ষতি করিনি। ক্ষতি করিস তাদের ভয় ভীতি দেখাস কেন? ও তোর ভয়ে তারা বাগান ঘাটে এইদিকে কোনো দিকে আসতে পারে না, কোনো কাজ করতে আসতে পারে না, রাত্রে তাদের অত্যাচার করিস। ওরা ভয় এর করে, কারণ আমার কি? কিছুই করার নাই। তুই ভয় দেখাস কেন? এটাই আমি জানতে চাই। আর আমি কোনো এখানে ভয় তুই থাকিস দেখাইনি। কেন? মানুষ সমাজের ভিতরে তুই কেন থাকিস? তোর জায়গা তো এটা না। আমি কারো ভয় দেখাইনি, ওরা ভয় করলে আমার কিছু করার নাই। ওরা ভয় করে কেন? তুই তাদের সামনে যাস কে? আমি কারোর সামনে যাই না, যে আমাকে দেখতে পাই তার কাছে তাই সে আমাকে দেখতে পায়। তুই কেন পায়? তুই সামনে সবাই না, আমাকে দেখতে তুই পায়। সামনে না গেলে তোকে কিভাবে দেখতে পায়? যার সাথে আমার মিল সেই আমাকে দেখতে পাবি, তাছাড়া কেউ কিন্তু দেখতে সেই পাবে তো না। ভয় পায়। সে ভয় পাইলে আমার কিছু করার নাই। তো তাহলে তোর এখানে থাকা যাবে না। তার গা আমার ভালো লাগে, তার উপর আমি আকর্ষণ করি। হ্যাঁ, তো এই জন্য তো তুই একটা কি, তুই আসলে কি জিন পরি নাকি? আমি জেন পরে কিছুই না। তাহলে কি? তুই ভালো করে জানিস আমি আমার কি জানি, কাজ আমি করছি। তোর মুখ থেকে শুনতে চাই, তুই কি? সাইডে আসো। আমি বলতে পারবো না আমি কি। কেন পারবি না? তুই তো জানিস আমি একটা আলহামদুলিল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ। কবিরাজ ভাই মোমবাতিগুলো নিভে যাচ্ছে। সমস্যা নাই, আসলে আসছে সব লেবে যাবি আস্তে আস্তে দেরি। সব লিখলেও আমি সব যদি এখান থেকে ধ্বংস হয়ে যায় আর তোর কারণে, আমি এখান থেকে এক পাও লড়বো না। তোর এই ক্ষমতা নাই যে তুই আমাকে এখান থেকে সরাস।
আমি তো সরাতে যাবো কিসের জন্য? তুই একলাই সরে যাবো। আমি সরার আগে তোকে এখান থেকে আমি সরাবো। দেখবো তোকে সরে। আল্লাহ, তোর মতো বহুত পাপি আইছে আর গেছে, কেউ আমাকে সরাতে পারে নাই। আর তুই তো কোন কবিরাজ। বহুত পাপির হিসাব, আমার হিসাব অন্যরকম। ঠিক দেখি আছে, তোর হিসাব কিরকম। আমিও দেখবো আজ তুই কোন বহুত পাপিকে দেখছিস, আমি এটাই দেখবো। বিসমিল্লাহ। তোর মতন কতজন পলাইছে। সব গন্ধ জিনিস আমাকে দিসনি। গন্ধ না, আরো কিছু পাবি তুই, আরো কিছু পাবি। তোর ভবিষ্যতে আরো আরো সমস্যা হবে, আরো কষ্ট পাবি তুই। কিসের জন্য আমাকে কষ্ট দেবো? তুই তুই তোকে আমি এখানটা কষ্ট দিছি? আমাকে দিস না, সাধারণ মানুষকে তুই কষ্ট দিস। কাকুকে আমি কষ্ট মানুষের দিইনি। ভয় দেখাস, মানুষের অত্যাচার করিস, এই জায়গায় কাউকে আসতে দিস না। রাত্রে ঢেলাস, চালের বুদ্ধি দৌড়াস, এটার কারণ কি? তোর বাড়ির তুই কাউকে যাতে দেবো? আমার না, না, এটা তোর বাড়ি না, এটাই আমার এটা বাড়ি। তোর বাড়ি না, এটাই আমার বাড়ি। না এটা তোর বাড়ি না। এটাই আমার যা আস্তানা। এটি আমি এখানে বহুত দিন ধরে আছি। তুই বহুত দিন ধরে থাক, কিন্তু তোর জায়গা এটা না। তুই এই জায়গায় কি জন্য সেই জায়গায় দখল করছিস সেটা কর। এই জায়গা আমি দখল করি না, এটা আমার জায়গায় আমি থাকি। না এটা তোর জায়গা না, এটাই আমার জায়গা। না। না, আসলে আমি এখন তোকে কি করব এটা আমি তোর ভাই কিছুই পাচ্ছি করা না। লাগবে না, এতে চল যা। আমি না করলে তো দম বন্ধ হয়ে আসতেছে খারাইতি। হ্যাঁ, এইসব কি জ্বালাইছু? আগরবাতি দিছু কিসের জন্য? এইগুলা তোর বিদায়ের যাত্রা, যাত্রা সাজানো সাজাইছি। আমাকে কেউ বিদায় করতে পারে না। এসব বন্ধ কর আর এখান থেকে চল যা। করছে ভালো ভালো। এখনই আসলাম, তুই এত বড় শক্তিশালী জিনিস, তোর সাথে আমি সাক্ষাৎ করছি, আর তোর সাথে আমি এত সহজে হেরাজ মাইনে চলে যাবো? এই সোজা আয় বয়, সোজা আয় বয়। শোন, আমি যে শরীরে তো প্রবেশ করেছি, এই শরীরের জল কোনো রকম ক্ষতি হয় তাহলে কিন্তু তোর অবস্থা কঠিনতম খারাপ হবে। তুই দেখ একটু আমি কি করি আইস। আমিও দেখবো তুই কি করতে পারিস। কবিরাজ ভাই, ও হাত দিয়ে যে কোনো নকশা আঁকাচ্ছে। আকাশ, ও এখান থেকে বাইর হওয়ার জন্য চেষ্টা করতেছে, বান কাটি বাইর হওয়ার জন্য চেষ্টা করতেছে। এত সহজ না, আমিও যে আটকায় দিচ্ছি। ও এখন আমার এই গোল এইটুকু বৃত্তের ভিতরে আটকা থাকবে। এই সোজা, এটা কি জানিস? এটা কি? ভাইবেন কি দিছু? হ্যাঁ, আরে ওইগুলাই তো তোর মরণের ফাঁদ। এই তারই গন্ধ আমি কিন্তু পাচ্ছি কিন্তু। এইগুলাই তো তোর মরণের ফাঁদ। এসব আমার কোনো এটা কি মরণ জানিস? ডাক্তার বিলাই সব এটা এটা দেখা। তোর শরীরের, এখন মনে কর আমি তোর শরীর দিদি, শরীরের ভিতরে তুই প্রবেশ করছিস, তার ভিতরে তোর এইটুকু বন্দি। এখন আমি এখানে যা করবো তোর শরীরে তাই হবে। এটা তুই আমার কিছু করতে গেলে কিন্তু তোর শরীরেরও কিন্তু ক্ষতি আমার করবে। শরীরে আমি যথেষ্ট সুরক্ষা দিয়ে রাখছি। তুই তারপর হয়তো জানিস নি আমি কি তুই যদি জিনিস। কিছু করতে পারিস সেটি করি দেখা। আমি ভালোর ভালো তুই খারাপের করি খারাপ। দেখা, তুই তোর কিছু করতে পারিস করি দেখা, আর আমি তোর পারি সেটাও আমি দেখাবো। তুই দেখতে যাস হ্যাঁ? আমি কি করতে পারি, তুই দেখতে যাস। তুই দেখবো কি হয়, হ্যাঁ? তুই দেখবো দেখবো দেখবো, দেখ তুই কি দেখা, করি আমি আইস। তুই দেখা। তোর এই যতই কান চেষ্টা করিস লাভ হবে না। আয় এইদিকে আয়, এইদিকে ঘুর। হ্যাঁ, যতই কিডা? চেষ্টা করিস লাভ হবে না। তুই ঘুর, এইদিকে ঘুর, এই ঘুর। এই তুই কে ডালে? তোর মুখ আমি কেডা? আমি কেডা? একবার ধরে কিন্তু আমি কেডা? তোমার গায়ে হ্যাঁ? আঘাত করবো না কিন্তু। আমি কেডা? আমি কেডা? দেখবো আর দেখবো। এই। হ্যাঁ, আমি কেডা? সুধা, সুধা, আসসালামু কেমন আলাইকুম, হাত ছাড়ে? সবাই খোদা। দেখতেছেন আমাদের ভিডিও। কে বলে এক হাত ভাঙছি, কে বলে এক হাত ভাঙছি, দেখছো? কেমন ভয়ঙ্কর এক হাত একটা ভাঙছি। জিন। আমি এখানে আঘাত করবো তোর শরীরে লাগবে, তুই কষ্ট পাবো। আমি যেভাবে গায়ে হাতে আঘাত করছো আমি কিছু কিন্তু আবার করিনি। কথা বলছিস, হ্যাঁ? তোর থেকে আমি কম রে, তোর থেকে আমি কম। আমি কম হলে তোর কাছে আসতাম? হ্যাঁ, আমি তো তোর থেকে কম হইতাম তাহলে তো আবার কাছে চল যা।
এখান থেকে আমি যাওয়ার হিসাব পরে, আমার আগে তোর এখান থেকে বিদায় নিতে হবে। আমি সেই তোর বাপ এসে আমাকে এখান থেকে বিদায় আমার করতে বাপ হবে না, তুই তোর কি জানিস? তোর যদি কোনো শক্তি থাকে তুই সেটা ডাক। তোর যদি কোনো তুই শক্তি আমার থাকে ডাক। শক্তি, তুই দেখতে চাস, তুই হ্যাঁ আমি এখান থেকে আমাকে দেখবো, বাইর কর, তুই আমি এসব বন্ধ দেখবো। দিস তুই না। বাইরে দেখা, তুই কতবার শক্তিশালী বাইরে দেখা, তোকে সাইড দিছি বাইরে দেখা। তোকে আমি ধরে রাখছি হাত দেয়া না বাইরে রাখছি? সামান্য নকশা করে এখানে মোমবাতি দিয়ে তোকে আটকা রাখছি, তাহলে তুই কতবার শক্তিশালী বুঝ এখান থেকে বাইরে হতে পারতিস না। হইলো তুই শক্তিশালী, এখান থেকে যা, চল যা। আবার কয় যা চল যা। তুই কি করতে চাস? আমি তুই? তোকে সরাতে আইছি এখান থেকে, তোকে আমি- তাড়াতে। হ্যাঁ তোর বাপও এখান থেকে সরাতে হবে, আমার আমি বাপ না, করতেই তোর তো। তোরা এখন তোর জাতি গোষ্ঠী তাই সব ন্যাস গুটাই পালাবি এখান থেকে। দেখবো আমি তো। সেই ব্যবস্থাই করতেছি। দেখবো তো, তুই ব্যবস্থা কর, তুই কি ব্যবস্থা করতে পারিস। আল্লাহ, দেখবো এই, কি হয়। এই কাম করিস নি কিন্তু তুই তুই। দেখতে থাক কি হয়, দেখ এই, এই, তুই দেখ। তুই এখন এখান আমি- করিস নি এখন কিন্তু। তোকে আমি জ্বালাই দিব, তোর বন্ধ গায়ে কর। আগুন ধরাই দিব। এগুন করিস নি, এগুন করিস নি কিন্তু। তোকে আমি এখন জ্বালাই দিব, এখানে জ্বালাই দিব। লাভ হবে না, তুই যতই চেষ্টা করিস সেখান থেকে বাইরে হতে পারবি না। এই সোজা হ। নাহলে কিন্তু আমি আবার আঘাত করতে বাধ্য হবো। সোজা হ। এগুন করিস নি কিন্তু। সোজা হ। সোজা বয়, সোজা বয়, সোজা বয়, বইছি, বইছি, সোজা বয়। সোজা বইছি। তুই আমি এখন যা প্রশ্ন করবো তার উত্তর দিতে তুই বাধ্য। কর, তোর কোন প্রশ্ন আছে তুই কর। আমার সব প্রশ্ন হচ্ছে যে এখানকার মানুষ আমাকে খবর দিছে যে এখানে নাকি কি আছে, আফসার মতো যায়, ছায়ার মতো দেখে, আবার মিলে হারায় যায়। তাদের জানিস নি অত্যাচার- ছায়ার মতো কি হারায় আমি যায়, জানি, উড়ে আমি যায়? জানলে তো হবে না। তুই আমি কইস যতই নি? জানি, আমার কামই হচ্ছে তোদের মতো শয়তানের সাথে যুদ্ধ করা। তুই জানিস, তুই কইস নি কিসের জন্য? আমি বলছি ওরা ভয় পাইছে, এই জন্য আমাকে এখানে ডাকছে। ভয় পাইছে, ওর ভয় করতে মানা করে গা। আমি তুই ভয় ক্ষতি দেখালে করবো ভয় তো না। পাবি, বানা করলে কি সে বুঝবে, মন বোঝে? আমি ওরে, এটাই তো আমার খেলা। এটাই তোর তো আমার খেলা বন্ধ করার জন্য তো আমি আমার আইছি দেখে এখানে। সব মানুষ ভয় করে। তোর খেলা বন্ধ, আমি তো ভয় করতেছি না। তোর খেলা বন্ধ করার জন্য আজ আমি এখানে আসছি। তুইও ভয় করবো। আমি এখানে, আমি ওই ভয়টাই তো দেখবো। তুই আমার চোখ বুল দেখা, আমি ভয় পাই কি না পাই তুই আমার চোখ বুল দেখা, তাহলে তুই বুঝবো যে আমি কেডা। বন্ধ করে, সব বন্ধ কর, এগুলি ভালো করে করছে, বন্ধ কর সব। সব ভালো যা, সব কিছু তার কিন্তু। এইটাই তুই বুঝ, শেষ ভালো যার সব ভালো তার। তুই তো লেনদিন ভালোভাবে মুক্তি পাস, তাহলে তুই এখান আমি থেকে তো মুক্তি দে। আবার কয় মুক্তি। আমি মুক্তি। তুই মুক্তি বাইর হ, সর দেখি আমি। তুই এখান থেকে চল যা, আমি আমি- বাড়াচ্ছি। তাহলে তুই মুক্তি কিসে? আর আমি তোকে মুক্তি। এখানে জল মনে করি আজীবন তোকে এইভাবে বন্দি করে রাখবো, আজীবন তুই এইভাবে বন্দি, তুই এইটুকুর ভিতর বাইরে পারবি না। থাক নু। হ্যাঁ, তাহলে কি কি লাভ হলো? তুই তাহলে মুক্তি, তাহলে কেমন হ্যাঁ, মুক্তি? আমি মুক্তি মুক্তি। কাকে বলে? যেখানে ইচ্ছা, যেভাবে ইচ্ছা, সৎভাবে চলাটাই হচ্ছে মুক্তি। মেন কথা, আমি এখানে থাকতে পারলেই আমার শান্তি। না, তোকে তো এখানে হ্যাঁ। থাকতে দিব না। আর তোর এখানে থাকাই লাগে, তোকে বন্দি করে আমি পুঁতি দেবো। তো তুই বন্ধ করে পুঁতে দরকার হলে তুই তোর স্বেচ্ছায় না যাস, সেই জায়গা ত্যাগ না করিস, তাহলে তোকে বন্দি করে আমি পুঁতি আমি দেবো এখান এখানে। থেকে যেতে পারবো না। হ্যাঁ, আমি এখান থেকে যাবো কথা শুনবো না? না। শুনবো না? না। হ্যাঁ, না। আমার কথা শুনবো না? তুই যতই শুনবো না? আঘাত করে কি শুনবো না? এখানে আমার কথা শুনবো না? শুনবো না আমার কথা? হ্যাঁ, পায়ে আঘাত করিস নি কিন্তু। হাত পা সব ভাঙবো, মাথা পায়ে শুদ্ধি আঘাত ভাঙবো, করিস না। মাথা শুদ্ধি ভাঙবো। এতদিন ছোটকালে শুনছি জিন পরি ভূত নাকি মানুষের ঘাড় মটকা পিছমন করে দেয়। আমি আজকে কবিরাজ, হ্যাঁ, জিনের ঘাড় আমি শুনেছি, পিছমন সত্যি করে দিব। শুনেছি। জিনের ঘাড় মটকা আমি পিছমন করে দিব। তুই এখান থেকে যা, তো করছে ভালো করে করছে, এখান থেকে চল যা। আমার ক্ষতি করিস নি, তোরা আমি ক্ষতি চাইনি, এখান থেকে চল যা। আল্লাহ, দম বন্ধ হবে আস্তে আস্তে, তোর তোর বউ দম বন্ধ হবি। দম লিয়ার জন্য আমার কাছে অনুরোধ করতে হবি তোর। সোজা হ, সোজা হ, আমার দিকে ঘুরি বয়, এইদিকে ঘুর। আমার কথা শুনতে পাচ্ছ না? না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বয়, বয় সোজা হ, তুই আমার দম বন্ধ করে দিস। সোজা হ,
এখন তো দম নিতে দিছি করে পর যাই। বাদর বন্ধ করি তাহলে কিন্তু আবার দমই নিতে দিব কার না। গায়ে হাত তুলছিস তুই? একবার দুটো তিনবার কিছুই করছে নি। বয় বয় ওখানে বয় তোর কোন বাপ আছে আমাকে বয়। এখানে নিয়ে আসি বসা বয় ভাই? বয় বহুত এটা বয় হেট। বয় আমি এখান থেকে বয়। চলে এখানে বয় সুদা বয় ভালো করে করছি বয় নাহলে কিন্তু পরিণতি আরো খারাপ হই বয় কোনো বাপই এখানে আসে আমার বয় বাপ লাগবে না আমি আইছি আমাকে পারলে এখান থেকে সরা বয় এখানে বয় তাইছো এখানে হ্যাঁ বয় তোর সাহস এত কি বড় রকম সাহস তুই আমাকে এখান থেকে বাইর করে দে। এখানে আমি ওকে আমার সাথে বাজলামও। আমি ওকে এখন মাটির তলে দম নিতে কেমন লাগে আমি ওইটাই দেখাবো যে মাটির তলে চাপা পড়লে কেমন লাগে তুই দেখ বয় বস বলে আল্লাহু আকবার আল্লাহ জিন্দা জিনেক মাটি বয় না বয় ভালো করে করছি বয় নাহলে পরিণতি গুণ খুব খারাপ হবি এই যে সুধা ওই দেখ সুধা দেখ এই ওই দিকে কেউ তাকাস না চারদিকে পিছনে দেখ। কেউ তাকাবি না সব এর দিকে ফলো করো কেউ নাই। সবাই এর দিকে তাকাও তোরে সব গলার আজ মৃত্যু হবে আমার। বয় নাহলে তোর মিথ্যা এখন কেউ ঠেকে না খালি- বয় বয় খালি রাত 12টা বাজতে দে দেখ বয়। তোরে কি করি। রাত 12টা একটা নাই বয় তোকে বসতে বলছি বসলে। বয় কেউ বসা তার বিলা তুই এখান হ্যাঁ? থেকে। বা কেউ বসা তার বিলা তুই খালি 12টা বাজতে দে দেখ তো কি করি আমি। আল্লাহু আকবার আল্লাহ কবিরাজ ভাই আমাদের 12টা টাইম দিছে আমাদের। ও 12টা অবধি আমি আস্তে যাতে আস্তে দিব না চারিদিকে নিকো হয়ে যাবি। 12টার আগে ওর আমার কাছে ক্ষমা চাইতে বাতাস হবে বাড়তে থাকবে আমি যদি আর এই বাতাসে প্রকৃত কবিরাজ হয়ে থাকি ও 12টার আগে ও আমার কাছে হাত বাতাসেই তো তোরে দিয়ে মৃত্যু রে। এই সুধা এই বাতাস আল্লাহু আকবার বয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার সাথে যুদ্ধ হচ্ছে তোমরা ফাঁকে থাকো যা হয় দেখ না তোমরা কেউ আসবে না 12টা তো 12টা পর্যন্ত তোকে আমি তাতে দেব না তবে আইস কেউ বাস্তার বলে এখান থেকে কবিরাজ ভাই যদি এমন কিছু হয় যায় আমাদের সামনের কিছু যদি হয়ে যায় আপনারা কি আমার উপর ভরসা করেন না অবশ্যই ভরসা তাহলে করি। আমার তুই কাছে জানিস এত না কথা আমি কি বলছেন কেন জিনিস? আমার জ্বালাইছু তুই ভুল মানুষের সাথে পাঙ্গা লিছিস তুই ভুল মানুষের সাথে যুদ্ধ করতে লাগছিস তোর আগেও কিন্তু বহু মান চাইছিল আমি কিন্তু হ্যাঁ বহু মানুষ আর আমি একজনের কিন্তু রক্ত খাইছি আর তুই যা পারলে আমার ভালো পারলে আমার খায় আমি হাত দিছি পারলে হাত রক্ত খা তোর কি রকম সাহস তুই আমাকে এনতে ছাড় দে তুই করে পারলে রক্ত আমি ভিতরে হাত দিছি দে দে আমি ঢুকবো ভিতরে আমি ঢুকলে কি হবে জানিস তো আরো বোকা লাগলে তুই খালি আমি আমার ঢুকলে বাইরে কি হবে জানিস তো আমি জানি তুই কি করতে পারিস আমি সব জানি হ্যাঁ তাহলে হাই! এই এই আমার টিমের কোনো সালবালে কোনো মানুষের আমাকে গুনার ভয় দেখাস এই আমার টিমের কোনো মানুষের যেন কোনো ধমক দিবি না ভালো করে হ্যাঁ। করছি তোমরা কাজ করো আমি ওকে এখন আমার ও ধমক দিয়ে একটা ধরে ফেলা দিব কিন্তু একবারে এই! একবার কিন্তু হাত খায় ফেলা দিব আল্লাহ দেখি এনতি সব সব চলে যা করছি যে মোমবাতিগুলি জ্বালাই দাও সবাই জ্বালাই দাও তুই বারবার আমার গায়ে আঘাত করতেছ কিন্তু এইবার আঘাত তো কি দেখছিস আঘাত কি দেখছিস এখন তো অল্প একটু ছাড়ছি কিন্তু তুই আসলে অতিক্রম করে গেছিস সীমা পার হয়ে যাচ্ছে আমি যেখানকার রাজা যে রাজার সাথে তো আমি দেখা করতে আসছি রাজা কি করতে আর ওইটা তো করতে দেখবো পারবো না। তুই রাজা আর আমি সাধারণ একটা মানুষ যা ইচ্ছা তাই কে করতে পারি এখানে। রাকিব কবিরাজ নাম তোর শুনলে মতন আস্তে কত আস্তে কবিরাজ আছে দিনভূত আস্তে আস্তে দিনভূতের রাস্তা তিন ভাগে নাম শুনলে কত কবিরাজ আছে রে কেউ কিছু করতে পারবি না পা ভেঙে গেল তো আমি। পা ভাঙবো আমি ভাঙছি আমি ভাঙছি এত পা ভাঙা পা ভাঙা কাকা দেখে পা ভাঙা কাকা দেখে কবিরাজ ভাই শাওনের হাত পাজল ভাঙি দেয় সামনের হাত পা ভাঙতে পারবে না সে ক্ষমতা ওর নাই আমার টিম সদস্যর কোনো ক্ষতি করতে পারবে না সে ক্ষমতা ওর নাই ইনশাআল্লাহ এর জন্য আপনার উপরে অনেক ভরসা ওর রাখি। দল সে ক্ষমতা থাকতো তাহলে এখন ওই শরীর ওই অবস্থায় থাকতো না তোর বহুত ক্ষমতা আমার আমি নিয়েছি আমার যা। আমার বহুত ক্ষমতা কি তুই তো এখন দেখবো রে কেবল শুরু তোর সাথে দেখা কর তোর সাথে খেলার জন্য আসছি এখানে আমি
খেলতে, আমি আর তুই খেলবো, খুব আনন্দ না? খেলাধুলাই আমার আনন্দ, সেই আনন্দ লাগছে। মানুষই খেলাই আমার আনন্দ। তাহলে কি এখানে বসে কি খেলবো? তুই যা খেলবো খেল, হ্যাঁ, যা খেলবো যে খেল। যাক মারতে পারে। কি খেলা? ওই যে বাঙালিরা বলে লুডো খেলার মধ্যে যে সাপ লুডো খেলা আছে না, যে সাপের মুখে বললে একলাই কোন তোকে নিচে এসে নত স্বীকার করতে হয়, তো সেই খেলা হচ্ছে আজ আমার আর তোর। খেলতে থাক, আমার সময় তোর সময় তুই খেল, আমার সময় খালি আসতে দে। দেওয়া হচ্ছে কিছুই মনে হচ্ছে না। আসলে আমার সময় আসলে তোর সময় আসার আগে তখন তোর বুঝতে সময় হবে। শেষ হয়ে যাবি। তুই রাত 12টা পর্যন্ত টাইম দিছ না, 12টার আগে তোকে আমি যদি হাত জোর করি ক্ষমা না চাওয়াতে পারি, আমি জীবনে আর কোনোদিন কবিরাজি করব না। ভালো। আমি তোর কাছে তওবা করলাম, আজ যদি তুই তোকে যদি আমি মানে নত স্বীকার না করাতে পারি, আমি এই কবিরাজি ছাইড়ে দিব। আর নাহলে তোর আমার কাছে হাত জোর করে ভিক্ষা চাতে হবে তোর জান, আমি সেই ব্যবস্থা করবো। তোর ভিক্ষা মানুষ আমার চাবো দেখি আমি। ভয় পায়। আমি আমি পাই, আমি তুই পাই। না পাইস, তোর মতন আরো হ্যাঁ, আছে। আমার ওরা মতো তো ভয় আছে। পায়। পাই, এটুকুই আমার শান্তি। যাতে তো দেখে আর কেউ ভয় না পায়, সেই ব্যবস্থা আমি করব। না পাইলো আমার তোকে তোকে আমি এক কথায় হিজড়ার মতো বানাবো রে। তোকে ডাকছে এখানে তোর সাথে খেলার জন্য, হিজড়া বানাবো। তোকে হিজড়া বানায় আমি তোকে পা ধরে মাপ চাবো। খুব হাসি, হাস। 2 মিনিট সময় দিলাম হাসার জন্য, 2 মিনিট পর এই হাসি আর থাকবে না মুখে। যা যা যা, সময় হয়ে গেছে, যা শুভ এখন, শুভ, আমিও ঘুমাই, যা আমিও ঘুমাই। ঘুমায়, ডিস্টার্ব করিস না। হ্যাঁ, সাদের ঘুম ঘুমাইলে। আল্লাহ আকবার। এই সাইডে দাও, ও থাক, ওর মতো থাক। আল্লাহ, শান্তি মতন ঘুমা পারার জন্যই ঘুমা। সব সব কি করছিস তুই? হ্যাঁ? তোর মন ভয় আসছে কিন্তু। শুধু দম না, এখন আরো কিছু হবে। এই সোজা, তোর 2 মিনিট শেষ। একবার যদি এখান থেকে বার হতে পারিস রে, তোর খবর 12টা বাজাবে 2 মিনিট কিন্তু। শেষ। তোর সাথে একবার আমি আর কিন্তু খবর 12টা just বাজাবে। তোর সাথে আমি আর 5 মিনিটের ভিতর তোর খেলা আমি শেষ করে দিব। তোর এত ছোটাছুটি অহংকার, তোর শক্তিলি যত অহংকার, মানুষের বুঝতে তুই এতদিন যে অত্যাচার করছিস সবকিছু মাটি করে দিব আমি। মাটি কর, তোর বাপের কিরম ছিরি মাটি কর, হ্যাঁ, মাটি কর। আমার বাবাকে জানিস? তোর বাপ রুস্তম যে হয়। কবিরাজ, আর তার ছেলে আমি রাকিব কবিরাজ। তুই আমার বাবাকে চিনিস? আমার তোর বাবা বাপের হলে চিনি আমি কি করব? আমার বাবা হলে তোকে এখন কি তোর করতে বাপের যা জানিস? কক আমার হাত চিনি পা না। ধরিয়ে দেয়, হাত পা ধরি গিড্ডি দেয়া তুই দিতে। তোর বাপের টুকলা লিয়ে করে আইলে দিতে। তুই আইলু কে? তোর কপাল ভালো আমি আইছি রে। তোর বাপ ভয়ে এখানে তোর আসে কপাল না। ভালো আমি আইছি। তোর বাপ ভয়ে কপাল এখানে ভালো আসে আমি না। আইছি। তোর বাপ জানে আমি কি দা যা শোধ করে কা। দেখ বহুত তর্ক করছে, তোর লাগান বেয়াদব দিন আমি কোনো জায়গায় দেখি নাই। তোর দেখাও লাগবি না জীবনে, হ্যাঁ, তোর দেখাও লাগবি না। তুই কি দেখিস তুই? হ্যাঁ, আমি কিছুই দেখি নাই, তোর কাছ থেকে দেখতেছি। দেখিস এখন, যা যা। তবে চিরদিন মনে থাকবি যে তোরলান একটা বেদব দিনের সাক্ষাৎ পাইছিলাম, উপযুক্ত শাস্তি দিয়ে যাতে না পেলে তো আমার ঘুম হবে না রে। তোকে শাস্তি দিতে না পেলে আমার ঘুম না হয় বেড়াগা, ঘুম যা। হবে না। ঘুম না হয় বেড়াগা। তোকে আমি কইছি তুই ঘুম পার। তোর মতন লোকের তো ঘুম না হয় দরকার নেই। হ্যাঁ, তোর মতন লোকের তো ঘুম না আমি হয় তো ঘুম পারিনি রে, আমি ঘুম পারি দিন পড়িলিয়া। তুই ঘুম জিনের সাথে ঘুম আসের কাজ। ঘুমাস পেয়েছে, এখনই ঘুমাস আসছে র। যা করবো কর, এখান থেকে আমার তুই তার বলাই। তোকে আমি সময় দিচ্ছি 5 মিনিট। আমি তো তাহলে 5 বহুত মিনিটের 5 ভিতর মিনিট যদি দেখ। তোর অহংকার আমি ভাঙতে না পারি, তারপর আমাকে কইতে তুই আমার কি করিস? করে তুই আমার দিয়ে টাকা, আমার দিয়ে টাকা, নাহলে কিন্তু একবার গলার পর পাতিল দিয়ে খাড়া হবো, বুকের পর পাতিল দিয়ে খাড়া হবো। আমার দিয়ে টাকা, এই সোজা ভাবে টাকা।
সোজাভাবে তাকা। মৃত্যুকে কামনা কর। সোজাভাবে তাকা। কেবল বাতাসের শুরু। সোজাভাবে তাকা। আস্তে তোর আস্তে বাতাস তোর মৃত্যু। বাতাস শুরু আমি তোর বাতাস শুরু তোর আমি বাতাস শুরু। তোর বাতাসের আমি কিছু কইছি? আমি এখন কি আমি কি তোর সাথে কি সারা রাত আমি লুডো খেলবা? তোর গলার পুরো আমি পা তুলতে পারো। এইভাবে থাক তুই, এইভাবেই থাক। সব কয়ে দেবো, আর? সব কয়ে দেবো। আমার মাথা এত তাড়াতাড়ি খারাপ ওঠ 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 সোজা। বহুত তোর বহুত কথা শুনছি, বহুত তুই ইয়া করছিস। সোজা ধরিস রে, তোমার মাথা ধরেছো। সোজা মাথা না তোর আমি কইছি তোর গলার পা, তোর গলা পুরো আমি পা তুলি যে খারাপ হবে তোর মাথা হাত দিলে সহ্য পা দিয়া তোর দম বন্ধ করবো আমি। তুই আমাকে চিনিস? হ্যাঁ তুই আমাকে চিনিস? তোকে চিনিছি আমি। আমাকে চিন্তা করছো আমি কে? আমার ক্ষমতা কতটুক? হ্যাঁ চিনিছি। হ্যাঁ তুই বহুত বড় কবিরাজ। তাহলে তুই কি এখন ভদ্রভাবে কথা কবু? ভদ্রভাবে কথা বল। সোজা বয় সোজা। আমি যেভাবে যে উত্তর করবো সেই উত্তর সঠিক, যেভাবে সব প্রশ্ন কয়ে করবো দেবো। সঠিক উত্তর দিব। হ্যাঁ হাসি মুখে কান্না। সোজা আমার মাথা হাত দিছো। তোর মাথা আমি কি করবো রে? তোর মাথা দিয়ে আমার মনে হচ্ছে কি জানিস? মাথা সেই যন্ত্রণা করতেছে, আমার আগে মাথা ঠিক করে দিতে। হ্যাঁ আমার মাথা ঠিক করে মাথা দে। ঠিক করলে তো তুই আবার আগের মতো ইয়া কর, শয়তানি কিচ্ছু করবো করবি। না, আমি মাথা ঠিক করে দেন। আপনার কাছে মারতাছি, মাথা ঠিক করে দেন আপনি। সোজা হ, মাথা ঠিক করতে সোজা হ। মাথা ঠিক করে দেন। কোনো কথা কবুলা, চুপচাপ থাক। আমি ততক্ষণ প্রশ্ন করবো না, ততক্ষণ চুপ থাক। মাথার ভিত যন্ত্রণা আর হবে না। বহুত কবিরাজ দেখছি। ওরে মা, কি শান্তি। দেখ শোন, সোজা বয়, সোজা বয়, সুন্দর করে বয়। মনে হচ্ছে সবকিছু আরো শান্তি পাবো, সুন্দর করে বয়, সুন্দর হয় বয়। এটা কার জায়গা? আল্লাহ জায়গা। আল্লাহ তোক দিছে না মানুষের জন্য এই জায়গা দিছে? মানব জাতি। মানুষ তাহলে এই জায়গায় যাওয়া আসা চলাফেরা কে করবি? মানব জাতি করবি। মানুষ চারিদিকে মানুষের বসত বাড়ি। আর কোনোদিন এখানে আসবো? না কাউকে হাল করবো? না, হাল করলে কি হবে? হাল করলে আপনি যা শাস্তি দেবেন তাই হবে। পরবর্তী তোর সাথে আমার সাক্ষাৎ হয়, তুই মনে কর নির্ঘাত সেদিন তোর মৃত্যু না হলে বোতল বন্দি করে তো পুঁতি রেখে দেবো, কোন উল্টা করি। আচ্ছা, তাহলে তুই এখন কি চাস? কবিরাজ ভাই এরে বন্দি করেন, বিদায় দেন আমাকে। হ্যাঁ এরে বন্দি করেন, এ অনেক বেয়াদব জিন। আসলে বন্দি করে রাখা এটা আমাদের মানে মানুষ যাতে একজনকে বন্দি করে রাখে এটা মানে ইসলামের বাইরে। তো আমি এটা চাচ্ছি নজর স্বইচ্ছায় এই মানুষ জগৎ ছাড়ি জিন জগৎ বা ওর জগতে চলে যায়, তাহলে তো আমার আপত্তি বা আমার আর কারোর কোনো আপনি সমস্যা হওয়ার আমাকে কথা না। যেখানে দেবেন মানুষের জটিল আবার এ পরবর্তীতে আপনি যাওয়ার পর বিভ্রান্তি করে। পরের সাথে সাক্ষাৎ হলে ডাইরেক্ট উল্টা করে পুঁতি রাখবো। ঠিক আছে, আপনার যেটা ভালো মনে হয় সেটাই করেন। সুযোগ দেওয়া উচিত একজনকে, যে কোনো মানুষকে একটা সুযোগ দেওয়া উচিত। আমাকে বলতে করেন না, আপনি যেখানে দেবেন আমি সেখানে যাবো। আচ্ছা দেখ, আমি যখন তোকে মুক্তি দিব সবার কাছে হাত জোর করি, ক্ষমা চায় সালাম দিতিস, ভদ্রভাবে যাবি। কোন দিক দিয়ে বাইর হবি ক? তবে আমার এখান থেকে যাতে খুব কষ্ট হয়। কষ্ট তো হবেই, মানুষের অত্যাচার করছো, আনন্দ পাইছো, আর যে এর আনন্দ হবি না এই জন্য তো কষ্ট হবেই। শয়তানি যে করে তার শয়তানি করি আনন্দ। আমি 250 বছর ধরে এই জায়গায় আছি। তুই আরো তার বেশি দিন থাক। এরকম কবিরাজ আমি কোনোদিন দেখিনি। বহুত কবিরাজ আইসা, আমি শুনছি এখানে অনেকে আসছে, আমিও আসলাম সেই উদ্দেশ্য, মানে আরো মন উৎসাহিত হলো যে যাওয়া উচিত। তো যাই হোক, আমি আর কত বাড়াবো না। তুই যখন নত স্বীকার করছু আমি তোকে মুক্তি দিচ্ছি। যাই হোক, যার আগে সবার কাছে হাত জোর করে ক্ষমা চায়, নত স্বীকার করে তুই এখান বিদায় নিবি, সালাম দে ভদ্রতার সাথে। আরে আশেপাশে এলাকায় যেন তোকে আমি না দেখি, ডাইরেক্ট তুই তোর জগতে যাবি। ঠিক আছে। আমি তোকে মুক্তি দিয়ে দিলাম। আল্লাহ, তোমার একটা সৃষ্টি এক জাতিকে আমি 4 রেখার মধ্যে বন্ধ করে তাকে শাস্তি দিয়েছি। আমি আল্লাহ এমনি তুমি যাবো। ক্ষমা করো। আমি এমনি যাবো।
তুমি আমাকে ক্ষমা করো, আসলে বাধ্যতামূলক তোমার সৃষ্টি মানুষের সুরক্ষার জন্য আমি এটা করতে বাধ্য হয়েছি। তোমরা সবাই রেডি থাকো, পড়ে যাবি, ও হুঁশ থাকবে না কিন্তু, এই সাইডে কেউ থাকবে না, এই সাইড দিয়ে বাইর হবে ও। মুক্তি দিলাম, যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধরো সবাই ধরো। শাওন ভাই, শাওন ভাই, আস্তে কেউ ডাকো না, ওটাও খাড়া করো দেখি, রাখো রাখো। বসাও আমার। বসো, ওকে বসো। আসলে সাইড দাও। মানে এরকম একটা অবাধ্য দিনের সাথে সাক্ষাৎ হবে আমি নিজেও বুঝতে পারি নাই যে যাকে ডাকবো সে এরকম একটা কঠিনতম খারাপ, মানে এ এতটাই জিদি ভাই যে আমার কারো মাথা কথা মুখে শুনবে খুব না। দূর আসছে, আমার একটু চুপ মাথা থাকো, ঘুরছে। ঠিক আছে ধরে রাখো কই। তো আসলে এর সাথে অনেকক্ষণ যুদ্ধ করার, যুদ্ধ এক যুদ্ধের মতো আসলে মানুষের সুরক্ষার জন্য এটা আমাদের করা উচিত। তো আপনারা দেখলেন যে আসলে কি পরিবেশ বা কি ভয়ানক অবস্থা। ভাই তো ভিউয়ার্স, আমরা একে আশা করি আর এখানে আসবে না বা কোনো মানুষের কোনো অত্যাচারও করবে না। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, আমাদের সাথে আছেন, আমাদের জন্য দোয়া ভাই। করছেন, এজন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। তো ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে এখান থেকে বিদায় নিচ্ছি, চলে যাব। আমাদের টিমের জন্য দোয়া করবেন, ভাই আমাদের সাথে থাকবেন। আমার জি। গলা খুব ব্যথা করতেছে, গলা ব্যথা হবে, কারণ আছে। মাথা তো মুখে ভিউয়ার্স, খুব আমরা এই মুহূর্তে ঘোরাচ্ছে। এখান থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।